শুভ সকাল। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের 5-2 নিয়ে আলোচনা করব। এখানে 5-2 এর মধ্যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে 3টি সূত্রের কাজ রয়েছে। আমি সূত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ক্লাসের দিকে মনোযোগ দাও। একটু মনোযোগ দিলে তোমাদের ক্লাসটা আজকেই সম্পূর্ণ হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আমার প্রথম সূত্রটা লেখা আছে এখানে। প্রথম সূত্রটা লেখা আছে a plus b into a minus b a square minus b square। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে বলেছিলাম a square minus b square সূত্র হচ্ছে a plus b into a minus b। যখন এটাকে উল্টিয়ে বলা হবে তখন এর সূত্র হবে a square minus b square, অর্থাৎ a plus b into a minus b সমান a square minus b square। এটা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় সূত্র বলছি x plus a x plus b, অর্থাৎ প্রথম রাশি, প্রথম বন্ধনীর প্রথম রাশি এবং দ্বিতীয় বন্ধনীর মানে দ্বিতীয়টারও প্রথম রাশিটা একই পড়েছে, একই যা, আর কিন্তু a এবং b এর মধ্যে পার্থক্য পড়েছে। এই ধরনের যদি হয় তখন সূত্রটা হবে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তৃতীয় সূত্র হচ্ছে x মাইনাস a x মাইনাস b। যদি এরকম হয় তখন হবে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে মাইনাস a মাইনাস a মাইনাস b মাইনাসে মাইনাসে প্লাস ab। এই তিনটি সূত্র নিয়ে আমার 5.2। সুতরাং আমরা 5.2 এর অঙ্ক দেখতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, তোমরা 5.2 এর বই খোলো, 78 পৃষ্ঠার মধ্যে আছে 5.2। যেমন এক নাম্বার প্রশ্নটা ছিল 4x প্লাস 3 আর এটা ছিল 4x মাইনাস 3। এই দুটোকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমাদেরকে লিখতে হবে প্রশ্নের থেকে এখানে 4x প্লাস 3 ইনটু 4x মাইনাস 3। আমরা যদি প্রথমটাকে a রাশিটাকে যদি a ধরি, এটা হবে আমার b, এখানে এই রাশিটা a, এই রাশিটা b। তাহলে সূত্রে আমার কি দাঁড়ালো দেখো, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার বুঝাতে আমরা কি বুঝবো, a হচ্ছে 4x, যদি সহগ নিয়ে বসে তাহলে স্কয়ারটা দিতে বন্ধনী দিতে হবে মাইনাস 3 স্কয়ার। বন্ধনী দিলেও দেওয়া যায়, না দিলেও অসুবিধা নাই, তারপর আমরা বন্ধনী দিয়ে করব। 4x হোল স্কয়ার মানে কি, 4x হোল স্কয়ার, এটার অর্থ হচ্ছে এটা দুবার বসিয়ে গুণ হবে 4x ইনটু 4x। তাহলে 4 আর 4 এর গুণ করলে 4 4 16, x এর এক দ্বারা গুণ করলে x স্কয়ার কি হবে 16x স্কয়ার মাইনাস 3 স্কয়ার মানে 3 ইনটু 3 9, 3 3 9, 16x স্কয়ার মাইনাস 9। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি এইভাবে বুঝো তাহলে তোমার অন্তত 5 পর্যন্ত সবগুলো অঙ্ক একই রকম। তোমরা 5 পর্যন্ত অঙ্কগুলা করে নেওয়ার চেষ্টা করবে। আমি 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে কি আছে দেখো, এখানে a মাইনাস b মাইনাস c আর আছে কি a প্লাস b প্লাস c। এই যে জিনিসটা আমরা অতীতে পেয়েছি 2 পদ বিশিষ্ট, কিন্তু এখানে এক একটা এর মধ্যে কয় পদ আছে, 3টা, a মাইনাস b মাইনাস c। a প্লাস b a মাইনাস b 2 পদ বিশিষ্ট হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, কিন্তু 3 পদ বিশিষ্ট হলে তখন সেটাকে কিভাবে করব। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এই প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মধ্যে কোন কোন পদে বিভক্তি আছে সেটা দেখতে হবে। যেমন a এটা প্লাস আছে, এখানেও a প্লাস আছে, তাহলে এটাকে রাখি দিলাম। এখানে মাইনাস b, এখানে প্লাস b, এখানে মাইনাস c, এখানে প্লাস c, তাহলে বিভক্তিটা এইটুকুর ভিতরে।
বিভক্তি আমার কতটুকুর মধ্যে বি এবং সি এর মধ্যে। তাহলে বিটাকে বি এবং সিটাকে যদি আমি এক বন্ধনীতে নেই, তাহলে বির আগে মাইনাস আছে, মাইনাস থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে মাইনাসে যাদের মধ্যে বিভক্তি আছে তাদেরকে এক বন্ধনীতে নিতে হবে। এখানেও ঠিক এই বি প্লাস সির মধ্যে যেহেতু বিভক্তি আছে তাহলে এদের আসবে আগে আছে প্লাস, প্লাস থাকলে ভিতরে বন্ধনী আরোপ করতে বা বন্ধনী উঠে দিতে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। a স্কয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো a প্লাস বি এটা আগেও থাকতে পারে, এটা পরেও থাকতে পারে। এই a প্লাস বিটা ওখানে যেমন আগে আছে, a মাইনাস বি পরে আছে, a প্লাস বি আগেও থাকতে পারে এবং এটা পরেও থাকতে পারে। যেমন আমার এখানে আছে a, যদি এটা ধরি আর b প্লাস সিটাকে যদি বি ধরি তাহলে a প্লাস বি ইনটু a মাইনাস বি, কিন্তু আমার সূত্র আছে a প্লাস বি ইনটু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। এতে এমন কোনো অসুবিধা আমি দেখছি না এবং অসুবিধা নেই, তোমরা এভাবে করতে পারবে। a স্কয়ার মাইনাস b প্লাস সি, b প্লাস সি হোল স্কয়ার তোমাদেরকে পূর্বে বলেছিলাম a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র বলেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সেখানে a প্লাস b এর জায়গায় যদি b প্লাস c হোল স্কয়ার হয় b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। যদি x প্লাস y হয় তাহলে সূত্র আমার ওভাবে চলবে কিন্তু সাইনটা আমার চেঞ্জিং আসবে y স্কয়ার। এই যে আমার সূত্র, তাহলে মটেক কে b প্লাস c হোল স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার আমার কি আসবে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এ মাইনাসে মাইনাস 2bc প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্কয়ারগুলোকে আগে নিয়ে আসলে ভালো হবে। আনসার, আনসার কি হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই যে দুটো রাশির মধ্যে এক একটা রাশির মধ্যে তিনটি করে পদ, তিন পদ বিশিষ্ট অঙ্কগুলো তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরকম অঙ্ক আছে 6 আছে, 7 আছে, 10 আছে, এই তিনটি অঙ্ক আছে। তাহলে আমি তোমাদেরকে আরো একটা অঙ্ক দেখাবো, 10 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি। আশা করি 10 নাম্বার অঙ্কটা দেখালে তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। 10 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে, এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 5 a স্কয়ার x স্কয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4, 9x টু দি পাওয়ার 4 মাইনাস 5a স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এখন আমরা আক্ষরিক অর্থে এই আর্টিকেলটা আগে পাই, x টা অনেক পরে পাই। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার 4 এর সাথে a টু দি পাওয়ার 4 এর মিল আছে, এখানে মিল নাই। কোথায় মিল নাই? যেখানে মিল নাই সেটা আমি দেখছি কোনটা মিল নাই। এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আবার এখানে মিল আছে 9x4 9x4। তাহলে আমি প্রথমে যেগুলো মিল আছে সেগুলোকে এক বন্ধনীতে নেই, x টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কয়ার x স্কয়ার। এখানেও আমরা a টু দি পাওয়ার 4, যদিও 9x টু দি পাওয়ার 4 আছে, আমরা এখানে a টু দি পাওয়ার 4 কে আগে আনছি, 9x টু দি পাওয়ার 4 কে পরে নিয়েছি। তাহলে আমরা এখানেও এটাকে সাজিয়ে লিখতে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার। তোমরা হয়তো অনেকে বলতে পারো আমাকে যে স্যার আমরা 9x টু দি পাওয়ার 4 কে তো আগে লিখতে পারি। হ্যাঁ পারি, আমি যেভাবে প্রথমটা সাজাবো সেভাবে দ্বিতীয়টাও সাজাবো। প্রথমটা যেভাবে আমি সাজাবো দ্বিতীয়টাও আমাকে সেভাবে সাজাতে হবে, না হলে আমার অঙ্কের মধ্যে অসুবিধা হয়ে যাবে। এখন a প্লাস b ইনটু a মাইনাস b, মডেলে যখন আমরা পড়ে গিয়েছি, আমরা যখন তাকে সাইজ করতে পেরেছি তখন আমাদের অঙ্ক এখন হয়ে যাবে মাইনাস 5a স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার।
তাহলে কি হবে a to the power 4 হোল স্কয়ার প্লাস 2 ইনটু a to the power 4 ইনটু 9x to the power 4 প্লাস 9x to the power 4 হোল স্কয়ার মাইনাস 3 3 কা 9 a to the power 4 x to the power 4 a to the power 8 প্লাস 18 a to the power 4 x to the power 4 প্লাস 9 9 81 x to the power 8 minus 9 a to the power 4 x to the power 4 a to the power 8 plus 9 a to the power 4 x to the power 4 plus 81 x to the power 8 answer প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই যে দুটো জিনিস আমি তোমাদেরকে দেখিয়েছি সেগুলো তোমাদের আশা করি হয়ে গেছে এখন আমরা ওই যে প্লাস বা মাইনাস যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আমি তোমাদেরকে 8 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি 8 নাম্বার অঙ্কের পর আরেকটা অঙ্ক থাকবে সেই অঙ্কটা করলে আমাদের সব অঙ্কগুলো শেষ হয়ে যাবে 8 নাম্বারটা আমরা কি দেখতে পাচ্ছি x minus half a x minus 5/2 a এখন দেখো এই সূত্রটা আবার এখানে যে সূত্রটা আছে সেই সূত্রটার মতো বলেছে সেই সূত্র কোনটা এটা এর মধ্যে আমার পৃথক হয়েছে দেখো x half a আর ওখানে 5/2 a 5/2 5/2 এই যে জিনিস এই জিনিসটার মধ্যে আমার পার্থক্য আছে তো এটা যদি a হয় এটা হবে b x minus a x minus b x minus a x minus b আর কোনো দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই সূত্রে চলে যাব সূত্র বলছি কি আমাকে x স্কয়ার যদি মাইনাস থাকে মাইনাস হাফ a/2 এই হাফ এটাকে এভাবে লেখা যায় a/2 আর 5 to a এটাকে লেখা যায় 5a/2 প্লাস দেখো ভিতরে প্লাস আছে a plus b তাহলে 5a/2 প্লাস a/2 into 5a/2 সমান x স্কয়ার বিয়োগ লসাগু 2 a plus 5a into x plus 2 দুগুণা কত 4 5a স্কয়ার x স্কয়ার minus 2 5 আর 6 6ax plus 5a স্কয়ার by 4 সমান x স্কয়ার minus 3ax plus 5a স্কয়ার by 4 প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই অঙ্কটা আমার বুঝতে পেরেছো খালি তোমাকে খেয়াল করতে হবে সূত্র এখন তোমাদেরকে আরেকটা কথা বলি যদি এটা যদি প্লাস থাকতো এবং এটা যদি প্লাস থাকতো তাহলে প্লাস বসাই দেব যদি একটা প্লাস একটা মাইনাস থাকে একটা প্লাস একটা মাইনাস থাকে যেমন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন আমরা কি করব তখন আমরা হয় প্লাসের সূত্রে যাব নয় মাইনাসের সূত্রে যাব যেমন x plus a x minus b যদি এরকম হয় তাহলে আমরা হয় দুইটাকে প্লাস করে নিব x plus minus b যদি এরকম হয় তো আমরা প্লাসের সূত্র এটাও প্লাস তখন সূত্র হবে x স্কয়ার প্লাস a plus b into x plus a into b এই সূত্রটা তখন আমরা অ্যাপ্লাই করব তোমরা সূত্রটা একটু যদি লিখে নিতে পারো x plus a into x minus b অথবা x minus a into x plus b যেটাই মাইনাস আছে সেটাকে প্লাস করে নিতে হবে প্লাস করে নিয়ে ওই প্লাসের সূত্রে ফেলে দিবা কারণ যেটা বন্ধনী সহকারে মাইনাস আছে সেটা বন্ধনী সহকারে বসতে হলে পরবর্তীতে অঙ্ক করতে গেলে হয়ে যাবে লাস্ট আমরা চলে যাচ্ছি অঙ্কে সেই অঙ্কটা করলে
আমাদের হয়ে যাবে। তুমি 11 দেখো, 11 দেখলেই আমাদের অঙ্ক আজকের মতো এখানে শেষ হয়ে যাবে। 11 x plus a x plus 1 x minus 1 x square plus 1 সূত্রের সাহায্যে বলছি। তো সূত্র এটা যদি আমার a হয়, এটা a, এটা b হলে এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস 1 স্কয়ার লাগবে না। এগুলোর মধ্যে ওই যে বন্ধনী দিয়া x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তারপর লাইনে যাই আবার x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ এটাই আসবে। এই লাইনটার তখন প্রয়োজন নাই। বুঝতে হবে কিছু কিছু জিনিস তোমাকে বুঝতে হবে এবং সেটা করি। এখন যেমন এটা a, এটা a, এটা b, এটা b, তাহলে a plus b into minus b। এখন বন্ধনীর আমার প্রয়োজন আছে, এখন বন্ধনীর প্রয়োজন আছে। x to the power 4 minus 1 আনসার, x to the power 4 minus 1। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমি যা তোমাদেরকে চেষ্টা করেছি বোঝানোর জন্য তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের সূত্রের সাহায্যে যে গুণফলটা আছে, গুণফলটা ক্লিয়ার হয়ে গেল। এখানে আমরা 3টা সূত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি 3টা সূত্র তোমরা তোমাদের নিজেদের ভিতরে নিজেরা আয়ত্ত করে নিতে পেরেছো। যদি তোমরা আজকের এই সূত্রগুলো বা অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে আমার আজকের বোঝানোটা সার্থক ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। অধিকন্তু তোমাদের কাছে আমার ওই প্রতিদিনের ন্যায় আজও একটা নিবেদন, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তবে আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। বেল বাটনে ক্লিক করলে আর প্রয়োজন হবে না প্রতিনিয়ত তোমাদের কাছে আমার এই এই চ্যানেলটাই পোস্টটা, যেদিনে আমি অঙ্ক করাই না কেন পোস্টটা তোমাদের হাতে গিয়ে বসাবে। তোমরা লাইকস দেবে, কমেন্টস করবে, শেয়ার করে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে জানাবে। এই প্রত্যাশা রেখে তোমাদের সুস্থতা, সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।